তৃণমূল কংগ্রেসের অন্দরের সমীকরণ ক্রমশ জটিল হচ্ছে। গত রবিবার লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেছিলেন তৃণমূলের বিক্ষুব্ধ ব্লকের সাংসদরা। চিঠি দিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়রা সাফ জানিয়ে দেন তারা যুক্ত হচ্ছেন এনসিপিআইতে। আর এই খবর ছড়াতেই নড়ে চড়ে বসে কালীঘাট। তৃণমূলের তরফ থেকে তড়িঘড়ি চিঠি পাঠানো হয় স্পিকার ওম বিড়লাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই চিঠি স্পিকারের হাতে তুলে দেন কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ, যেখানে অভিষেকের স্পষ্ট আবেদন ছিল দলের এই পরিস্থিতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যেন তার সঙ্গে আলোচনা করা হয়। আর সেই চিঠির ভিত্তিতেই আজ অর্থাৎ শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিলেন স্পিকার ওম বিড়লা। দলের আসল পরিস্থিতি ঠিক কি তা জানতেই আজ দিল্লির সংসদ ভবনে হাই ভোল্টেজ বৈঠকে বসেন ওম বিড়লা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে অভিষেক একা নন। কালীঘাট শিবিরের শক্তি প্রদর্শন করতে আজ তার সঙ্গে স্পিকারের ঘরে হাজির ছিলেন বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, ডেরেক ওব্রায়েন এবং মহুয়া মৈত্র। সূত্রের খবর, বৈঠকের ভেতরেই স্পিকারের সামনে দেশের সংবিধান খুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বুঝিয়ে দেন আইন মোতাবেক আলাদা করে কোনো ব্লক তৈরি করা যায় না। দলত্যাগ বিরোধী আইনের নিয়ম ঠিক কি তা স্পিকারকে মনে করিয়ে দেন তিনি। আর বৈঠক থেকে বেরিয়েই বিক্ষুব্ধ সুদীপ, কাকলি, শতাব্দী শিবিরের বিরুদ্ধে একেবারে রণংদেহী মেজাজে তোপ দাগলেন অভিষেক। কি বললেন তিনি শুনুন। হ্যাঁ, আমি আজকে এসেছিলাম, আপনারা জানেন 15 তারিখ আমাকে একটা চিঠি দেওয়া হয়েছিল। আমাকে যেহেতু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কলকাতায় তলব করেছিল, আমি উপস্থিত হতে পারিনি। পরে আমি বাড়িতে গিয়ে মেল পেয়েছি এবং তারপর স্পিকারের অফিসের সাথে আমার কথা হয়। আমি অনুরোধ করেছিলাম আমাকে একদিন দুদিন আগে জানালে আমি নিজে সশরীরে উপস্থিত থাকব। আমি পরশু দিন ওনার অফিস থেকে মেল পেয়েছি, আমি আজকে এসেছি এবং বিস্তারিত প্রায় 1 ঘন্টা আমাদের কথা হয়েছে। আমি লোকসভার তৃণমূলের দলনেতা হিসেবে পৃথকভাবে 20টা ডিসকোয়ালিফিকেশন পিটিশন আজকে মুভ করেছি। যারা তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্নে নির্বাচিত হয়ে এনসিপিআই নামে একটা দল, যার কথা কোনোদিন আজ পর্যন্ত কেউ শোনেনি, সেই দলে যারা নাম লিখিয়েছে বিজেপির থেকে অর্থের বিনিময়ে এবং নিজেদের পিঠ বাঁচানোর কারণে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা ডিসকোয়ালিফিকেশন পিটিশন মুভ করেছি। আমার সাথে আজকে সম্মানীয় সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র ছিল। আমরা 4 জন স্পিকারের সাথে দেখা করেছি এবং আমরা আমাদের কেস খুব স্পষ্টভাবে রেখেছি। সংবিধানে যে ধারাগুলো রয়েছে, বিশেষ করে 10 শিডিউলে পয়েন্ট নাম্বার 2A আর পয়েন্ট নাম্বার 4, সেখানে স্পষ্টত লেখা রয়েছে যে আমি যদি অন্য কোনো রাজনৈতিক দলে যাই বা ভলেন্টারিলি পার্টির আমি মেম্বারশিপ গিভ আপ করি, তাহলে আমার ডিসকোয়ালিফিকেশন হতে বাধ্য। তো আমি যদি তৃণমূল ছেড়ে এনসিপিআই চলে যাই, যেটা তারা দাবি করছে, তার মানে তারা তৃণমূলের সদস্য আর নয়। তাহলে তৃণমূলের সদস্য পদ যদি চলে যায়, এমনি ডিসকোয়ালিফিকেশন হবে। আর দ্বিতীয়, তারা যখন আত্মপক্ষ সমর্থনের কথা বলছে, তখন বলছে আমরা 2/3, সুতরাং আমাদের মার্জার হবে। এখানে 2/3 কি? 28 জন বা 29 জনের মধ্যে যদি 28 জন 29 জনও চলে যায়, তাহলেও সেটা মার্জার নয়, যতক্ষণ না 2/3 অফ দ্য পলিটিক্যাল পার্টি ডিসাইডস টু মার্জ। দুটোই সংবিধানে লেখা রয়েছে। দাঁতে ব্যথা হলে অনেকেই বলে একটা লবঙ্গ মুখে রেখে দাও, ব্যথা কমে যাবে। কিন্তু সত্যি কি লবঙ্গ খেলে দাঁতের ব্যথা কমে যায়? নমস্কার, আমি ডক্টর হিমাদ্রি শেখর সরকার, কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন অ্যাট ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। উত্তর হলো হ্যাঁ, সাময়িকভাবে ব্যথা উপশম করতে পারে লবঙ্গ। তবে লবঙ্গর মধ্যে ইউজোনল নামক একটি প্রাকৃতিক উপাদান আছে, যেটি পেন রিলিভিং একটা তার প্রপার্টিজ আছে, প্লাস অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিসও লবঙ্গের আছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, লবঙ্গ সাময়িকভাবে ব্যথা কমাতে পারে, কিন্তু আপনার সমস্যা যদি ক্যাভিটি, গাম ইনফেকশন হয়, লবঙ্গ খেলে কিন্তু সেটা সারবে না। আরেকটা জিনিস মাথায় রাখবেন, ইউজোনল অয়েল ভীষণভাবে টিস্যু ইরিটেন্ট, অসাবধানে মুখের চারপাশে লেগে গেলে কিন্তু টিস্যু বার্ন হতে পারে। সুতরাং ব্যবহারের সময় খুব সাবধান। ফলে যদি দাঁতে ব্যথা হয়, তাহলে লবঙ্গ হয়তো সাময়িকভাবে ইউজ করতে পারেন, কিন্তু দীর্ঘদিন ধরে লবঙ্গ ইউজ করছি, টুথপেস্ট লাগাচ্ছি, এইভাবে সমস্যাটা বাড়ি তুলবেন না, এতে কিন্তু আখেরে আপনার ক্ষতি হচ্ছে। তাহলে এই পরিপ্রেক্ষিতে বলে রাখি, ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে এই মুহূর্তে ডেন্টাল কনসালটেশন, ডেন্টাল স্ক্রিনিং স্বল্প খরচে আপনাদের জন্য রাখা হয়েছে। আমি আছি, আমার টিম আছে, আপনারা আসুন। আপনাদের মুখের এবং দাঁতের সমস্ত রকম চিকিৎসার জন্য আমরা সবসময় প্রস্তুত। নমস্কার। এবার কে সংবিধানের পক্ষে আর কে সংবিধানের বিরুদ্ধে, সেটা মাননীয় অধ্যক্ষ প্রমাণ করবে, সংবিধানে লেখা ডিসাইড করবে।
সংবিধানে যে লেখাগুলো রয়েছে আমরা স্পষ্টত 10 শিডিউলের যে পয়েন্ট এবং এই 10 শিডিউলের এই পয়েন্ট নিয়ে যে একাধিক সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে সেটা আমরা আজকে স্পিকারের কাছে উপস্থাপিত করেছি এবং তিনি এগুলো বিস্তারিত দেখেছেন। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে আবার তিনি খুব শীঘ্রই আমাদেরকে ডাকবেন এবং আমাদের কথা তিনি ধৈর্যের সাথে শুনেছেন। আমরা আমাদের কথা রেখেছি, আমরা বলেছি এদেরকে ডিসকোয়ালিফাই করতে হবে এবং যে সেপারেট ব্লকের কথা বলা হচ্ছে, সেপারেট ব্লক বলে কিছু হয় না। 91st অ্যামেন্ডমেন্টে খুব সম্ভবত 2003 সালে এই সেপারেট ব্লকই উঠে গেছিল। সেপারেট ব্লক বলে, সেপারেট গ্রুপ বলে কিছু হয় না। তারা যে আলাদাভাবে পৃথকভাবে চিঠি দিয়ে বলেছে আমাদের আলাদা দলনেতা, যেটুকু আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, আলাদা চিফ হুইপ, আলাদা ডেপুটি লিডার, এসব হয় না। তারা সংবিধানটা পড়ুক। সুপ্রিম কোর্টের ভুরি ভুরি জাজমেন্ট রয়েছে যেখানে স্পষ্টত রায় রয়েছে যে মার্জার তখনই হয় যখন 2/3 পলিটিক্যাল পার্টি ডিসাইডস টু মার্জ, নইলে সেটা মার্জার হয় না। আমাদের পয়েন্টগুলো বলার ছিল। আমরা আশাবাদী যে স্পিকার নিশ্চয়ই তাদেরকেও ডেকে আমরা যে কথাগুলো বলেছি তাদের থেকে সদুত্তর চাইবে এবং আমাদের ডাকবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এর সুরাহা করবে এবং তাড়াতাড়ি এর নিষ্পত্তি হবে। সুতরাং বুঝতেই পারছেন দিল্লি এখন কাঁপছে তৃণমূলের এই অন্দরমহলের লড়াইয়ে। একদিকে সুদীপ কাকলিদের বিদ্রোহ, অন্যদিকে সংবিধানের ধারা মনে করিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা ওপেন চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে বিজেপির টিকিটে জিতে দেখান। এখন দেখার স্পিকার ওম বিড়লা এই দলত্যাগ বিরোধী আইনের বেড়াজালে ঠিক কী সিদ্ধান্ত নেন। অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, dearbandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।